হ্যালো স্টুডেন্টস, কমফর্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024-এ তোমরা যারা এনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে পিরিয়ডিক টেবিলে নিউমোনিক্সের জন্য কমেন্ট করেছিলে, তাই আজকে আমাদের এই ভিডিও। তোমরা যদি আজকে আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি এক্সামে যা প্রশ্ন আসবে তোমরা সঠিকভাবেই উত্তর করে আসতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, পিরিয়ডিক টেবিলে টোটাল 118টি এলিমেন্ট রয়েছে, ঠিক আছে। তার মধ্যে এই মূলগুলিকে বলা হচ্ছে পিরিয়ড এবং এগুলোকে বলা হচ্ছে গ্রুপ অর্থাৎ শ্রেণী, ঠিক আছে। তো চলো এবার আমরা গ্রুপ 1 অর্থাৎ অ্যালকালাই মেটাল, ক্ষার ধাতু। ক্ষার ধাতু মনে রাখার জন্য আমরা নিউমোনিক্সটি দেখে নিই, যেটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো চলো এবার আমরা গ্রুপ 1 অর্থাৎ অ্যালকালাই মেটাল, ক্ষার ধাতু মনে রাখার জন্য যে নিউমোনিক্সটি ব্যবহার করব সেটা আমরা দেখে নিই। নিউমোনিক্সটি হলো হা লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, ঠিক আছে। হা অর্থাৎ এইচ হাইড্রোজেন, লি অর্থাৎ Li লিথিয়াম, না অর্থাৎ Na সোডিয়াম, কে অর্থাৎ পটাশিয়াম, রুবি অর্থাৎ Rb রুবেডিয়াম, সাজাবে অর্থাৎ Cs সিজিয়াম, Fr অর্থাৎ ফ্রান্সিয়াম। তোমরা এই নিউমোনিক্সটির সাহায্যে অতি সহজেই গ্রুপ 1 অর্থাৎ অ্যালকালাই মেটাল ক্ষার ধাতু মৌলগুলিকে মনে রাখতে পারবে। তো চলো এবার আমরা দেখে নিই গ্রুপ 2 এর মৌলগুলিকে। গ্রুপ 2 অর্থাৎ অ্যালকালাই আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবং এই গ্রুপ 2 এর গ্রুপ এলিমেন্টগুলি হলো Be, Mg, CaSr, Ba, Ra। এবং এই মৌলগুলিকে মেমোরাইজ করার জন্য আমরা যে নিউমোনিক্সটি ব্যবহার করব সেটি হলো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। বিরিয়ানি অর্থাৎ Be বেরিলিয়াম, মোগলাই অর্থাৎ Mg ম্যাগনেসিয়াম, কাবাব অর্থাৎ Ca ক্যালসিয়াম, সরিয়ে অর্থাৎ Sr স্ট্রনশিয়াম, বাটিতে অর্থাৎ Ba বেরিয়াম, রাক অর্থাৎ Ra রেডিয়াম। এবার আমরা গ্রুপ 13 অর্থাৎ বোরন ফ্যামিলির এলিমেন্টগুলিকে দেখে নিই। বোরন ফ্যামিলিতে যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলো হলো Bal, Ga, InTl। এবার এই মৌলগুলিকে মনে রাখার জন্য আমরা যে নিউমোনিক্সটি ব্যবহার করব সেটি হলো বেগুন আলু গাজর ইন থ্যালে, ঠিক আছে। বেগুন অর্থাৎ বি বোরন, আলু অর্থাৎ Al অ্যালুমিনিয়াম, গাজর অর্থাৎ Ga গ্যালিয়াম, ইন অর্থাৎ ইন্ডিয়াম, থ্যালে অর্থাৎ Tl থ্যালিয়াম, ঠিক আছে। এবার আমরা গ্রুপ 14 অর্থাৎ কার্বন ফ্যামিলি। কার্বন ফ্যামিলির মৌলগুলি হলো CSi, GeSN, Pb। গ্রুপ 14 এর মৌলগুলিকে খুব সহজে মেমোরাইজ করার জন্য আমরা যে নিউমোনিক্সটি ব্যবহার করব সেটি হলো কলকাতা সিটি গেলে সোনা পাবেন। কলকাতা অর্থাৎ সি কার্বন, সিটি অর্থাৎ Si সিলিকন, গেলে অর্থাৎ Ge জার্মেনিয়াম, সোনা অর্থাৎ Sn স্ট্রনশিয়াম, Pb অর্থাৎ প্লাম্বাম লেড। তো চলো এবার আমরা গ্রুপ 14 এর এলিমেন্টগুলিকে দেখে নিই। গ্রুপ 15কে বলা হচ্ছে নিক্টোজেন অর্থাৎ নাইট্রোজেন ফ্যামিলি। গ্রুপ 14 এ যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলো হলো NPAS, SB, Bi। গ্রুপ 15কে খুব সহজে মেমোরাইজ করার জন্য আমরা যে নিউমোনিক্সটি ব্যবহার করব সেটি হলো নর্থ পোলে আসবে সবার Bi। আচ্ছা, নর্থ অর্থাৎ N নাইট্রোজেন, পি পোলে অর্থাৎ P ফসফরাস, আসবে অর্থাৎ As আর্সেনিক, সবার অর্থাৎ SB অ্যান্টিমনি, Bi অর্থাৎ বিসমাথ। তো চলো এবার আমরা গ্রুপ 16 অর্থাৎ চালকোজেন্সগুলিকে দেখে নিই। চালকোজেন্স গ্রুপের এলিমেন্টগুলি হলো OSSE, TePO। এবং এই গ্রুপ 16কে মেমোরাইজ করার জন্য আমরা যে নিউমোনিক্সটি ব্যবহার করব সেটি হলো ওল্ড স্টাইল সে তে পো। ওল্ড অর্থাৎ অক্সিজেন, স্টাইল অর্থাৎ S সালফার, Sa অর্থাৎ সেলেনিয়াম, Te অর্থাৎ টেলুরিয়াম, PO
অর্থাৎ পোলোনিয়াম। তোমরা এই নিমোনিক্সটির সাহায্যে অতি সহজেই চালকোজেন্সের এলিমেন্টগুলিকে মনে রাখতে পারবে। তোমাদের এএনএম জিএনএম এর পরীক্ষার ভৌতবিজ্ঞান সেকশনে এরকম প্রশ্ন দিতেই পারে। তোমাদেরকে অনেকগুলো অপশন দিয়ে দিল, তোমাদেরকে বলা হলো যে গ্রুপ 16কে কি বলা হয়। তোমাদেরকে অপশনে দেওয়া রইল চালকোজেন্স, নিকটোজেন্স এবং নিষ্ক্রিয় মৌল। তখন তোমাদেরকে চালকোজেন্স উত্তরটিতে টিকমার্ক করতে হবে। এরপরে আমরা দেখব গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেনের মৌলগুলিকে। হ্যালোজেনের গ্রুপ এলিমেন্টগুলি হলো FClBrI এবং এই গ্রুপ 17কে মনে রাখার জন্য আমরা যে নিমোনিক্সটি ব্যবহার করব সেটি হলো ফের কাল বাড়িতে ইলিশ আতা। ফের অর্থাৎ F ফ্লুওরিন, কাল অর্থাৎ Cl ক্লোরিন, বাড়িতে অর্থাৎ Br ব্রোমিন, ইলিশ অর্থাৎ আয়োডিন, আতা অর্থাৎ AT অ্যাস্টাটিন। তোমরা এই নিমোনিক্সটির সাহায্যে অতি সহজেই গ্রুপ 17 এর মৌলগুলিকে মেমোরাইজ করতে পারবে। এবার চলো দেখে নেওয়া যাক গ্রুপ 18 অর্থাৎ নোবেল গ্যাস এবং গ্রুপ 18কে বলা হয় নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 18 এর যে এলিমেন্টগুলি সেগুলো হলো HENEARCrXERN এবং গ্রুপ 18কে মেমোরাইজ করার জন্য আমরা যে নিমোনিক্সটি ব্যবহার করব সেটি হলো হেনা আর কোরিনার 0 রান। হেনা অর্থাৎ হিলিয়াম, Ne অর্থাৎ নিয়ন, আর অর্থাৎ আর্গন, কোরিনার অর্থাৎ ক্রিপ্টন, 0 অর্থাৎ জেনন, রান অর্থাৎ Rn রেডন। তো এই নিমোনিক্সের মাধ্যমে তোমরা খুব সহজেই গ্রুপ 18 এর এলিমেন্টগুলিকে মেমোরাইজ করতে পারবে। এবার দেখো আমরা পিরিয়ডের ক্ষেত্রে নিমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করব। পিরিয়ড 4কে মনে রাখার জন্য তোমরা যে নিমোনিক্সটি ব্যবহার করবে সেটি হলো সায়েন্স টিচার ভিনিতা কৃপালিনী, ম্যানেজার ফিরোজ, কুড নট গট জিঙ্ক। ঠিক আছে, সায়েন্স অর্থাৎ SC স্ক্যানাডিয়াম, টিচার অর্থাৎ TI টাইটেনিয়াম, ভিনিতা অর্থাৎ V ভ্যানাডিয়াম, কৃপালিনী CR অর্থাৎ ক্রোমিয়াম, ম্যানেজার MN অর্থাৎ ম্যাঙ্গানিজ, ফিরোজ অর্থাৎ FE আয়রন, কুড অর্থাৎ কোবাল্ট, নর্থ অর্থাৎ Ni নিকেল, কাট অর্থাৎ Cu, জিঙ্ক অর্থাৎ Zn। ঠিক আছে, তোমরা এই নিমোনিক্সটির মাধ্যমে অতি সহজেই পিরিয়ড 4কে মেমোরাইজ করতে পারবে। তো ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে জয়েন হও। এক্সাম রিলেটেড সমস্ত তথ্য তোমাদেরকে সেই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হয়। এখানে সব লিঙ্কগুলো রয়েছে, তোমরা চেক আউট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আজকে আমাদের ভিডিওটা শেষ করা যাক। তো চলো, বাই।